আচ্ছা, সবার বাবারাই কি এরকম হয়? নিজেদের মেয়েদের খারাপ রান্না খাওয়ার পরেও তারা ভালো বলে? আমার বাবা তো বলে। তো আজকে বাবার আবদার ছিল যে আজকে আমার হাতের মাছের ঝোল খাবে। আগের থেকে অনেকটা ভালো রান্না করতে শিখে গেছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর যা যা সবজি মশলা দেবো সেগুলোও আগে থেকে কেটে কুটে রেখে দিয়েছিলাম। আর জানো তো, এর ভেতরে আমি পুরোপুরি বাটা মশলা ইউজ করব। আদা জিরে আর শুকনো লঙ্কাটা দেখো আগে থেকে ভিজিয়ে রেখেছি। ওগুলো আমি পরে বেটে নেব। জানো তো, এই যে বললাম ১ বছর আগেও আমি রান্না করতে পারতাম না, তখন কিন্তু আমি মাঝে মধ্যে রান্না করতাম। আর একমাত্র ব্যক্তি যে আমার রান্না খেয়ে ভালো ভালো বলতো সেটা হচ্ছে আমার বাবা। তো তোমাদের বাবারাও কি এরকম বলে? কমেন্টে জানিয়ে তো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি মাছগুলোকে দেখো ভাজা বসিয়ে দিয়েছি। এতগুলো মাছ তো একসঙ্গে ভাজা সম্ভব না, তাই আমি অল্প অল্প করে ভাজছি। আর একসঙ্গে ভাজলে আমার একটু উল্টাতে প্রবলেমও হয়, তাই জন্য এই মাছগুলোকে দুবারে ভেজে নিচ্ছি। আর মাছগুলো একটুখানি কড়া করেই ভাজবো। আমরা না একটুখানি বেশি কড়া করেই মাছগুলো ভাজি। অনেকে একটু হালকা ভাজে, তবে আমরা একটুখানি বেশি কড়া করেই ভাজি। তো দেখো মাছ ভাজা ১ রাউন্ড কমপ্লিট। তারপরে আমি সেকেন্ড রাউন্ড দিয়ে দিয়েছিলাম। তারপরে আস্তে আস্তে সবগুলোই ভেজে নিয়েছি। দেন কড়াই গরম, সেই গরম তেলেই আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো না ফার্স্টে ২ মিনিট মতো ভেজে তারপরে এর ভেতরে আমি কলাগুলো দিয়েছিলাম। আর এই কলাটা না আমাদের পাশের বাড়ি থেকে দিয়েছে, পাশের বাড়ির গাছে হয়েছে। আমাদের বাড়িতে মাছের ঝোল হবে আর তার ভেতরে সবজি পড়বে না, এটা তো হতেই পারে না। আর এটা আমাদের বাড়ির নিয়ম, আর এই নিয়মটা করেছে আমার মা। তোমাদের বাড়িতেও কি এরকম কোনো নিয়ম আছে জানিও তো। আমার মা মাছের ঝোলে সবজি দেবেই দেবে। সবজি ছাড়া আমাদের বাড়িতে 90% দিনই মাছের ঝোল হয় সবজি দিয়ে, জানো তো। দেখো কথা বলতে বলতে আলু আর কলাটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি নুন আর হলুদটা দিয়েছিলাম, তারপরে দিয়ে আর একটুখানি ভাজা ভাজা করে ওগুলোকে তুলে রেখেছি। আর সেই তেলেই সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার অনেকেই বলবে যে এইটুকুনি তেলে রান্না করছো। আমরা না তেলটা একটু কমই খাই। তেল মশলা আমরা যতটা পারি কম দেওয়ারই চেষ্টা করি। তারপরে দেখো আগে থেকে যে পেস্টটা আমি করে রেখেছিলাম আদা জিরে আর শুকনো লঙ্কার, সেটা দিয়ে একটুখানি কষাতে হবে। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ এটা একটুখানি ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখানে আমি একটুখানি টমেটো দিয়েছি। এটা চাইলে তোমরা স্কিপও করতে পারো। অনেকে দেয় অনেকে দেয় না, আমি একটুখানি দিয়েছি যাতে কালারটা একটু ভালো হয়। তারপরে নুন আর হলুদ দিয়ে একটুখানি নাড়াচাড়া করে কষাতে হবে। আমি যে খুব ভালো রান্না পারি এটাও বলবো না, তবে মোটামুটি যেটুকুনি পারি চলে যায়। মাঝে মধ্যে আমি দুপুরের রান্নাটা করি। দেখো মশলাটা কষে গেছে। তারপরে এর ভেতরে আগে থেকে যে আলু আর কলাটা ভেজে দিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। এটাকে দিয়েও একটুখানি ২ মিনিটের মতো কষাতে হবে। দেখো ভালো করে কষানো হয়ে গেছে। তারপরে এর ভেতরে আমি জল দিয়ে দিয়েছি। ঝোল তোমরা যেরকম ঝোল খাবে সেই অনুযায়ী জল রাখবে। তো আমি একটুখানি বেশিই দিয়েছিলাম, কারণ ওই যে বললাম আমরা একটু পাতলা ঝোলই খাই। তারপরে ঝোলটা ফুটে গেলে দেখো এর ভেতরে মাছগুলো আমি দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে দেওয়ার পরে অনেকক্ষণ ৫ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। আর এর ভেতরে না আমি একটা জিনিস মিস করেছি, সেটা শোনো। তো মাছের ঝোলের লাস্টে ভাজা জিরে গুঁড়ো করে দিয়েছিলাম, যেটা আমি বলতে ভুলে গেছি, মানে ক্লিপটা নিতেও ভুলে গেছি। তো এখন সেটা বলে দিলাম। চলো খেতে বসে গেছি, খেয়ে নিই, খেয়ে দেখি কেমন হয়েছে। তো আমি মাছের লেজাটা খেতে পছন্দ করি, তাই জন্য আমি মাছের লেজাটাই নিয়েছিলাম। আর খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। তো আমরা তো দুপুরবেলায় এই মাছের ঝোল দিয়েই খেয়েছি। তোমরা কে কী খেয়েছো কমেন্টসে জানিও।